হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আনারস দিয়ে কেকের রেসিপি শেয়ার করতে এলাম। এই যে আনারস নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আনারসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম, এটা পেস্ট হয়ে যাবে। এই যে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে, যেটার মধ্যে ব্যাটারটা করব, নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা নিলাম। মিক্সার গ্রাইন্ডারে চিনি এই বড় কাপের আধ কাপ মতো গুঁড়িয়ে নেব আগে। চিনিটা গুঁড়ো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ অয়েল, হোয়াইট অয়েল। দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে। দুটো ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে দিলাম। এটাও মিক্সিতে একসাথে গ্রাইন্ড করে নেব। ওই যে পাইনঅ্যাপেল পেস্টটাও এর ভেতরে দিয়ে দিলে ভালো করে মিশে যাবে। পাইনঅ্যাপেল যে পাল্পটা, সেটাও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে নেব। ময়দাটা নিয়েছিলাম কিন্তু চালতে ভুলে গেছি, তাই জন্য চেলে দিতে হয় ময়দাটা। যে চেলে নিচ্ছি। 1 চামচ মতো বেকিং পাউডার এর মধ্যে একসাথে চেলে নেব। মিক্সিতে চিনি, ডিম আর এই পাইনঅ্যাপেল পাল্পটা যে মিক্সিতে করে নিলাম, সেটা আস্তে আস্তে এর মধ্যে ঢালতে থাকবো। আর ব্যাটারটাকে একসাথে এইভাবে গুলতে হবে। এই যে ব্যাটারটা একদিকেই এইভাবে ঘুরিয়ে যেতে হবে। আর দরকার পড়লে অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ মিশিয়ে যেতে হবে। এই যে অল্প অল্প করে, একবারে দুধ দেওয়া যাবে না, প্রয়োজন মতো দুধ দিতে হবে, যাতে ব্যাটারটা না ঠিক না বেশি পাতলা হয়। এইভাবে দিয়ে যাব। এবার দেব ভ্যানিলা এসেন্স। এই যে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে নাড়তে হবে। এটা ব্যাটারটা যত ফেটাবে তত কেক ফ্লাফি হবে। আমি একটু চিনি ক্যারামেলাইজ করে ওই কেকের মধ্যে মেশাবো, যাতে কালারটা আসে। এই জন্য 2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে হিট দিয়ে একটু গললে পারে কন্টিনিউ এটা নেড়ে ক্যারামেল বানাবো। দেখো কালার আসবে এক্ষুনি। চিনিটা গলতে দিতে হবে। এই দেখো সুগারটা মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে কালার আসবে। দেখো এবার সুগারটা মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে কালার এলে এটাকে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। এই যে ক্যারামেলটা আস্তে আস্তে ওই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে আবার নাড়তে হবে। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন লাগে, তাই জন্য একটু নুন দিয়ে আবার একটু ব্যাটারটা গড়িয়ে নেব। কিশমিশ আর কাজু বাদামের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, অর্ধেকটা এখন দেবো আর ওপরে ডেকোরেশনের জন্য রেখে দিলাম। এই যে কাজু বাদামের মধ্যেও এই যে মিশিয়ে দিচ্ছি। দেখেছো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিতে রাখবে, যাতে পাতলাও বেশি না হয়, ঘনও বেশি না হয়। যে পাত্রটার মধ্যে কেকটা করব বেক, তার মধ্যে কাগজ লাগিয়ে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, দুদিকেই অয়েলটা ব্রাশ করবে। এবার ওই ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ কতটা ঘন হবে। ব্যাটারটাই কিন্তু মেন। পাত্রটাকে একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবে, তাহলে ভেতরে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। এবার প্রেসার কুকারটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা প্রিহিট হয়ে গেছে। এবার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা ভেতরে ঢুকিয়ে প্রেসারের সিটিটা খুলে নেবে, নিয়ে ঢেকে প্রথমে হাই হিটে 15 মিনিট, তারপরে আস্তে আস্তে মিডিয়াম হিটে 45 মিনিট রাখতে হবে।
এই যে কেক কাটিং চলছে, পাইনাপেল কেক। দেখো পাইনাপেল কেক, এই যে পাইনাপেল কেক। তোমরা এইভাবে তৈরি করে দেখতে পারো। দেখো কতটা লোভনীয় হয়েছে। রাখি তাহলে।